নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন এবং আমিও আছি বেশ। আমার এই ছোট্ট কুটির চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আমি আমার পথ চলা আবারও শুরু করছি। আবারও কথাটির কারণ আছে, তবে এখন বলবো না, সেটা আমরা গল্প করতে করতে একসময় ঠিক আমি জানাবো। কিন্তু এখন বাজে প্রায় সকাল 7:30 মতো, আর আমি ঘুম থেকে উঠে রোজ দাঁত ব্রাশ করে আমি আধ ঘন্টা মতো হাঁটি। 8টা পর্যন্ত হাঁটবো, হেঁটে তারপরও সকালের ব্রেকফাস্টটা আমি গিয়ে করব। চলুন আজ আপনাদের সঙ্গে আমার একটি পরিচয় দিই। আমি হলাম আপনাদের মতো সাধারণ এক গৃহিণী, হাউসওয়াইফ বলতে পারেন। আমার এই ছোট্ট কুটির সংসারটিতে থাকেন মাত্র 4টি মানুষ, আমি, আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা। আমার সংসারটি একেবারেই ছোট্ট, তাই নাম দিয়েছি ছোট্ট কুটির। আর এই যে যাদের আমি আপনাদের দেখাচ্ছি, এটি হলো আমাদের বাড়ির ছোট্ট ক্ষুদে সদস্য, যারা আজকে 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে বাসা পেতেছে। এই ছোট্ট বিড়াল ছানা দুটি অসম্ভব সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে আর এত সুন্দর কিচিরমিচির করে যেন মনে হয় পাখিতে বাসা বেঁধেছে। আর এই যে দুজন আমাদের পাহারাদার, ওই যে সাদা বিড়ালটিকে দেখছেন, এটি হলো ওনাদের দুজনের মা। কবে যে বিড়ালটা আমাদের বাড়িতে দুটো বিড়াল ছানা দিয়েছে আমরা নিজেরাই জানতাম না। হঠাৎ করে একদিন দেখি দুটো বিড়াল ছানা, তখনই আমার শাশুড়ি মাকে বললাম। তখন আমার শাশুড়ি মা বললেন এই সময় নাকি বিড়াল ছানাদের তাড়াতে নেই, তারা একা একাই চলে যায়। তখন ভাবলাম ঠিক আছে, থাক আমাদের বাড়িতে। অবশ্য আমরা খুব একটা তাড়াই না, অবশ্য হয়ও না কখনো আমাদের বাড়িতে। এই প্রথমবার বোধহয়, প্রথম না, এই নিয়ে দ্বিতীয়বার এইরকম 2বার বিড়াল ছানা দিয়েছিল। সেবারও দুটো, জানেন, সেইবারেরটা কালো ছিল বিড়াল ছানা দুটো। এইবার বিড়াল ছানা দুটো সাদা ধবধবা, এত সুন্দর লাগে দেখতে দুজনকে, কি আর বলবো। আর এদিকে আমি সকালের জলখাবার নিয়ে চলে এসেছি। আমি সকালবেলা খাই জলমুড়ি। চাটা আগে খেতাম, কিন্তু এখন অ্যাভয়েড করি। চাটা খেতে আমার এখন একটু বিরক্তই লাগে। গত 2-3 মাস ধরে আমি চাটা এখন অ্যাভয়েডই করি, খুব একটা চা খাই না। সকালে চা খাওয়াটাই বন্ধ করে দিয়েছি, তাই জলমুড়িটাই আমি প্রেফার করি। ইভেন ডাক্তারও আমাকে তাই বলেছেন যে সকালবেলা শুকনো মুড়ি না হয় জলমুড়ি খেতে। আর এদিকে মা সবজি কাটতে বসে পড়েছেন। রান্নার ডিপার্টমেন্ট বাবু আমার নয়, রান্নার ডিপার্টমেন্ট মাই রান্নাবান্না করেন। আর এদিকে আমি খাচ্ছি আর মার সঙ্গে গল্প করছি। সকালবেলাটা এই হয় আমাদের। আমার শাশুড়ি মা একটু সকাল সকাল ওঠেন, যেহেতু আমি অত সকালে উঠি না, আমি 7:30টার মধ্যে ঘুমটুম ভেঙে যায়। কিন্তু আমার শাশুড়ি মা ওঠেন সেই 6টা 6:30টার সময়। সেই থেকে উনি বাসি টাসি কাজ সেরে ফেলেন, আমাকে এখন আর সেই রকম কাজ করতে দেন না। টুকিটাকি কাজ করার চেষ্টা করি আমি, 2-1টা কাজ যেরকম আমার নিজের ঘরটা তো আমাকে গোছাতেই হবে, সেটা তো আর আমি আমার শাশুড়ি মাকে ফেলে রাখতে পারি না তার জন্য। তাই আমার ঘরটা গুছানো, মোছা, ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জল টল ভরা, জামাকাপড় যে কটা থাকে সে কটা কাচা, এই কটা কাজ আমার, এগুলো আমি করি। 2-1টা বাসন টাসন ধুয়ে দেওয়া, এগুলো আমি করি। সকালবেলা এই যে ব্রেকফাস্ট করার পর আমার রোজকারের ডিউটি এই বিছানাটা গোছানো। সত্যি কথা বলতে বিছানা না গোছালে না আমার সারাটা দিন যেন কেমন একটা বিরক্ত লাগে, যেন মনে হয় কী যেন করিনি। তবে হ্যাঁ, একেবারে যে শাশুড়ি মার ঘরে হাত দিই না তা নয়, একটু আমার শাশুড়ি মাকেও একটু হেল্প করে দিই। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার এই ইউটিউব পেজটিতে 1 বছর আগের কিছু ভিডিও আছে। হ্যাঁ, আমি আগেও ভিডিও করতাম। আসলে কিছু মানুষের কিছু কথার জন্য এবং ঠ্যাস মেরে মেরে কিছু কথা বলার জন্য আমি ভিডিও করাটাই ছেড়ে দিয়েছিলাম। তারপরে একটু ভিডিওতেও সময় দিতে হতো, যেহেতু তখন আমার পড়াশোনা চলছিল। তো এখন যেহেতু পড়াশোনার পার্টটা চুকে গিয়েছে, তো তার জন্য এখন বাড়িতেই পুরো বসা, তাই ভাবলাম ভিডিওটা আবার শুরু করা যাক।
তো দেখতেই পাচ্ছেন আমি এখন বিছানাটা গুছিয়ে যা যা জামা কাপড় ছিল কালকে কেচেছিলাম সেই কাঁচা জামা কাপড়গুলো এখন সব গুছিয়ে ভাঁজ করে করে রাখছি। এই ব্লাউজগুলো আমি বের করেছিলাম আজকে একটু দরকারে। আসলে ব্যাপারটা কি হয়েছে, এখন না কটা দিন ধরে দেখছি ব্লাউজগুলো আমার গায়ে হচ্ছে না, তো তার জন্যই বসে বসে সেলাই খুলছিলাম। সেলাই খুলতে খুলতে দুই একটা ব্লাউজ রেখে দিয়েছি, সেলাই খোলা হয়নি। বাকি ব্লাউজগুলো সেলাই খোলা হয়ে গেছে, আরও কিছু ব্লাউজ রয়েছে। এবার বানানো ব্লাউজগুলো তো সেগুলো তো আর আমি খুলতে পারবো না, সেগুলো আমাকে টেলারের কাছেই দিতে হবে। ওই ঘরগুলো মুছে আমি চলে আসলাম এখন জলগুলো ভরতে। এইটা আমার রোজকারের ডিউটি, জলগুলো ভরার ডিউটিটা আমারই, কারণ মা তো সমস্ত কাজই করেন। আর যেহেতু আমার জন্য কোনো কাজই বেঁচে থাকে না, তো এই ছোটোখাটো কাজগুলো আমার, যেমন এই জল ভরা, ঘর ঝাড় দেওয়া, এগুলো আমিই করি। এখন সেরকম কোনো কাজ মা করতেই দেন না আমার। জানেন তো, প্রচুর মানুষ প্রচুর কথা বলে, এখনও বলে বরঞ্চ, কিন্তু অতটা এখন আর গায়ে মাখি না। আগে বয়সটা অল্প ছিল, হয়তো তখন গায়ে মাখতাম, হয়তো মন খারাপ করে ঘরে বসে থাকতাম, কিন্তু এখন আর অতটা গায়ে মাখি না। প্রচুর মানুষ প্রচুর কথা বলে, এই ভিডিও করার জন্য হয় না, ভালো হয় না, তেনা অনেক কথা বলে। এখন আর অতটা গায়ে মাখি না, সত্যি কথা বলতে। যে যা বলে বলুক, আসলে যদি আমি জীবনে কিছু করতে পারি তাহলে সেটা তো আমিই করতে পারবো। পেছনে বলার লোকের তো অভাব হবে না, প্রচুর লোক বলবে, কিন্তু আমার লক্ষ্যে যদি আমি স্থির থাকি তাহলে কে কি বললো তাতে কি যায় আসে। চলুন, মোটামুটি জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এইবার জলগুলো ফ্রিজে ভরবো। এই যে অর্ধেক ফ্রিজে জল ভরেছি, আর কিছু বোতল ফ্রিজে রাখতে বাকি আছে, এই কটা রাখবো। জানেন তো, আমাদের বাড়িতে যতই ফ্রিজে জল থাকুক না কেন, সারা দিনে এই সমস্ত জল কিছু না কিছু করে শেষ হয়েই যায়। এখন বর্ষাকাল, এখন কোথায় মানুষ ঠান্ডা জল বাদ দিয়ে গরম জল, নর্মাল জল খায়, কিন্তু আমাদের বাড়িতে এই ফ্রিজের জলটা খেতে খেতে আমাদের বাড়িতে এতটাই বাজে একটা স্বভাব হয়ে গেছে যে সবাই এখন এই ফ্রিজের জলেই ডিপেন্ডেন্ট। ইভেন আমিও, আমাকে অনেকেই বলে যে এই সময় নাকি এত ঠান্ডা জল খেতে নেই। আমি তো ঘন ঘন ঢকঢক করে বের করে ঢকঢক করে খেয়ে নিই, আমাকে অনেকেই বকে। অনেক আগে সেটা বল, কাঁদছিস কেন? হ্যাঁ, প্যাঁ প্যাঁ করে কাঁদছিস কেন? আয় ঘরে, আয় ঘরে, আয় 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 ঘরে আয়। আয় নাম, নামবে না, দেখো দেখো দেখো, আমার নামবে না। নাম নাম, শুধু জোরে জড়ি ধরেছে, ঘুরতে যাবে। নাম, এই নাম, এই নাম, নাম। আপনারা ভাবছেন এই বাচ্চা মেয়েটি কে? এই বাচ্চা মেয়েটি আমাদের পাশের বাড়ির একটি দেওরের মেয়ে, খুব মিষ্টি। জানেন তো, আমাদের বাড়ি চলে আসলাম সকালের খাবার খেতে। সকালে আছে ফুলকপি আলু দিয়ে ঝোল, আর সত্যি বলতে আমি এই দুটো জিনিস খুব ভালোবাসি খেতে, আর করেও খুব সুন্দর আমার শাশুড়ি রান্নাটা। কি করে করে জানি না, একদিন রেসিপিটা দেখতে হবে। জানেন তো, একটু একটু করে আমারও তো সবটা শিখে নিতে হবে। মোটামুটি সব রান্নাই পারি, কিন্তু এই সমস্ত রান্না এখনো পেরে উঠি না, জানেন তো। কই ভাই, কই মা, ভাই কই, ভাই কই, ভাই কই গো মা, ভাইকে ঘুম পাড়াও তো। ঘুম পাড়া ভাইকে, নিজে ঘুম পাড়ছে, ভাইকে ঘুম পাড়া, ভাইকে ঘুম পাড়াও। ভাই কই, ভাই ভাই কই, তোর ভাই। আমার দাঁত কোথায় মাঝে গো? দাঁত কি দিয়ে মাঝে? ব্রাশ করতে, ব্রাশ কি করে? ব্রাশ দিয়ে কি করে? এ দাঁত মাঝে। আর ছাতা কোথায় দেয়? ছাতা ওই তো মাথায় দেয়, মাথায় মাথায়। বলে ভাই কা। একটা হামদি দাও ভাইকে, হামদি দাও, হামদি দাও।
খা খা ভাই খা। খাচ্ছে ভাই, খাচ্ছে ভাই, খাচ্ছে। হ্যাঁ, ও ভাইকে একটু আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও, একটু আদর করে দাও। খা খা, না খেলেও খা, জোর। আমাদের পাশের বাড়িতে ওরই এক জেঠুর মেয়ে থাকে, তো ওর নাম আরশি। ওকেই বলছে যে আরশি আয় 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 আয়। বলতেও পারে কি সুন্দর করে, আরশি বলে, আরশি তো বলতে পারে না, আরশি বলে। তো যে যাই বলুক না কেন, বাচ্চাদের মুখে যেটুকুই বলুক না কেন, সবই শুনতে ভালো লাগে। আর এদিকে অবস্থাটা দেখুন, আমার শাশুড়ি ফোন দেখিয়ে ফোনটা লুকিয়ে রাখছে, দিয়ে যখন খুঁজতে বলছে খুঁজে পাচ্ছে না, তখন ওরকম করে কাঁদছে। তো মা বলছে যে আয় দোল দোল খেলি। মিঠিও চলে গেছে বাড়িতে। তারপরে আমি গিয়ে স্নান করতে ঢুকেছিলাম। স্নান করে এসে এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি। চুলটায় এত জট পেকেছে যে কি বলবো, তাই হচ্ছে চিরুনি দিয়ে ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি। আমাদের 1 মাস আগে একজন মারা গিয়েছিলেন আমাদেরই জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে। আমার সম্পর্কে কাকা শ্বশুর হন। তো তিনি মারা যাওয়ার পর তো আমাদের এই বাড়িতে নিয়ম আছে যে 15 দিন মানার পর 1 মাস পুজো দিতে নেই। তো এতদিন আমরা পুজো টুজো দিতে পারিনি। তো সোমবার দিনকে আমাদের 1 মাস কমপ্লিট হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা বলছেন যে একবারে বৃহস্পতিবারে ঘট পাতবো, এখন আর পুজো দেবো না। এখন বাজে প্রায় 2:15 মতো, আর হঠাৎ করেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। দেখুন তো কী অবেলায় বৃষ্টি নেমেছে অদ্ভুতভাবে। তো আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, আর এদিকে আমার শাশুড়ি মা ভাত বাড়ছেন। আজকে বাড়িতে রান্না হয়েছিল চিকেন। তো আমি খুব একটা চিকেন খাই না, আর সকালে তো আপনাদের মেনু বলেই দিলাম। তো সেই মেনু আর সেই সকালের মেনুটা আর হচ্ছে দুপুরের চিকেন দিয়ে ভাত খাওয়া হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড, দিয়ে আমি এখন যাব একটু ঘুমোতে। দুপুরবেলা ভাত খেয়ে আমাদের বাঙালিদের যেটা শ্রেষ্ঠ জিনিস ভাত ঘুম, সেটাই এখন দিতে যাব। এখন আর ছেটাফোটা বৃষ্টি পড়ছে, একেবারে যে কমে যায়নি তা নয়। আর ওই যে দেখছেন বিড়ালটিকে ওখানে আমি ভাত খেতে দিয়েছি, ভাত আর চিকেন দিয়ে কিছু ভাত মেখে দিয়েছি। ওইদিকে তো বৃষ্টি পড়ছে, তো ভিজে ভিজে কী করে খাবে, ওর জন্য ওই ইটের ওপরে দিয়েছি। তো চলুন দুপুরবেলা একটু শুয়ে নিই, তারপরে বিকেলে কথা হবে। এখন বাজে বিকেল 5:30, আর আমি ঘুম থেকে উঠে 1 বোতল জল আগে খেয়ে নিলাম, কারণ গলাটা খুব শুকিয়ে গিয়েছিল। আর এদিকে চলে এসেছি বিকেলের কিছু টিফিন করতে। জানেন কি কাণ্ডটা হয়েছে? আজকে চিড়েটা একদমই ভালো না, ভাবলাম একটু চিড়ের পোহা করব। তো চিড়ের পোহা করতে গিয়ে এই চিড়েটা কেমন যেই ধুতে গেল মা, তখন দেখছি এরকম দলা পাকিয়ে গেছে। আসলে চিড়েটা হলো পাতলা চিড়ে, মোটা চিড়েগুলোই ভালো হয়। দিয়ে আমি যেই কড়াইতে নাড়তে গেলাম, তখন দেখছি ঠিক এই রকম খিচুড়ির মতো দলা পাকিয়ে গেছে। কি করব বলুন, ফেলে দেবো? টাকা দিয়ে কেনা জিনিস, মায়াও তো লাগে। তারপরে ভাবলাম যে এই খেয়ে নিই খিচুড়ি ভাত, আর কি করব, খিদেও লেগেছে। যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে আর হলো না। একটু চিনে বাদাম দিলে ভালো লাগে, তো চিনে বাদামটা শেষ হয়ে গেছে। সামান্য একটু আলু আর হচ্ছে লঙ্কা দিয়েই মেখে ওইভাবেই রান্না করেছি। দিয়ে দেখুন কেমন ভাত হয়ে গেছে দলা মতো। কী করব, এখন এটাই খেতে হবে, দলা মতো খিচুড়ি হয়ে গেছে। এখন এই খাই, আর কি করব, খিদেও পেয়েছে। এখন বাজে প্রায় রাত 10:30 মতো। রাতের খাবারটা সেরে, ডিনার সেরে এসে এখন বাজছি আমি চুল। রোজ রাতে আমি বেনুনি করে তারপরে ঘুমোই।
রাতে আমার রুটিই করেছিল, রুটির সাথে বললাম একটু পরোটা করতে, পরোটা আর রুটি করে তারপরে খেয়ে দিয়ে এই যে এলাম, এখন চুলটা বেঁধে নিয়ে শুতে যাব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কিন্তু সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো খারাপ যাই লাগুক না কেন, আপনাদের মনের কথাটাও তো আমার জানতে হবে। তো সবাই আমার একটু পাশে থাকবেন। শুভরাত্রি।